জুতা মারো তলে তলে, তামান্না দুই গালে, তামান্না দুই গালে, জুতা মারো তলে তলে, জুতা মারো তলে তলে, তামান্না দুই গালে, তামান্না দলালালা হুশিয়ার সাবধান। আমি যাচ্ছি স্যার, আমাকেও সে লাঞ্ছিত করছে। আমার গাড়ি ভাঙতে ধরছে, তখন আমি সামনে দাঁড়াইছি, আমাকে সে 7-8 বার ধাক্কা দিচ্ছে। আমি আপনাদের কাছে করজোরে বিনীতভাবে অনুরোধ করছি, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। আজকে এই সারা দিনে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আমার থানার সামনে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার পরিসমাপ্তি হিসাবে আপনারা সবাই যে উত্তেজনা বিরাজ করে তার জন্য যে কিছু কথা উত্থাপন করেছেন, আমি ইউনো মহোদয় এই বিষয়ে সুনির্দিষ্ট এবং একটি সিদ্ধান্ত দিবে। সম্মানিত কালীগঞ্জ উপজেলাবাসী, আপনাদেরকে আমি এবং আমাদের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু শান্ত হন। কারণ আপনারা যার বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারা যদি তার মতোই আচরণ করেন তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে একটু সাবধান হতে হবে। আমরা বুঝতে পারছি আপনারা আজকে এখানে আমরা জানি যে আজকে আপনাদের এই রাগ বা ক্ষোভ, এটা অনেক দিনের একটা পুঞ্জীভূত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা বুঝতে পারছি। এবং আপনারা জানেন যে আপনারা যার বিরুদ্ধে অভিযোগ করছেন মিস তামান্না, উনি কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবার বিরুদ্ধেই সমানে অসংলগ্ন কথা বলে যাচ্ছেন, আমাদের মানহানি করে যাচ্ছেন। আমরা তারপরও ধৈর্যের সাথে আমাদের ঊর্ধ্বতন মহলকে বিষয়টা জানিয়েছি। উনি যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তার বিরুদ্ধে থানায় একটা মামলা চলমান আছে, সেই মামলার কার্যক্রম চলমান আছে। যে বিষয়ে মামলা চলমান আছে সে বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারভুক্ত এখনো নই। আর আপনাদের এই দাবি দেওয়া, এটাও আমি এবং আমাদের ওসি মহোদয় আমরা আমাদের স্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। কিন্তু করবো না ম্যাডাম, আজকে এখানে ফয়সালা দিয়ে দিতে হবে। এখানে আরেক দেখাইতে হবে, আমি বুঝতে পারছি আপনাদের এই ক্ষোভের, আপনাদের এই রাগের কারণ আমরা বুঝতে পারছি। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে উনি একজন মহিলা মানুষ, আপনারা একজন মহিলা মানুষের প্রতি একটু সংবেদনশীল হন। আমরা এই বিষয়টা আপনাদের এই রুট লেভেল থেকে আপনাদের যে ডিমান্ড বা আপনাদের যে চাহিদা, সেটা আমরা সাথে সাথে আপনাদের মতো ব্যবস্থা নিব, এটা আইনগত ব্যবস্থা নিব। কিন্তু আপনাদের সবার অভিযোগ আমলে নিয়ে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য যত দ্রুত সম্ভব যাচ্ছে। এখন নিতে হবে, এই বিষয় নিতে হবে। আমি আপনাদের সকলের করজোরে অনুরোধ করছি, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অনেক সুগঠিত এবং সুন্দরভাবে যে ব্যাখ্যাটা দিয়েছেন, আপনাদের এই চাওয়া পাওয়া কিন্তু এর মধ্যে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে আমাদের এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এসপি স্যারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। কথা বলার পরে এটা একটু প্লিজ রূপক, আমি সবাইকে অনুরোধ করতেছি, এখন উনি যেভাবে
উনি যে পরিবেশ তৈরি করেছে বাহিনীর সদস্য, বাহিনীর সদস্য, আমাদের যে সেক্রেটারি আছে কোনো ঘটনার সমাধানের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগতভাবে এই সমস্যাটার সমাধান হবে। এটার জন্য কেউ উত্তেজিত হয়ে আইনগুলো বিঘ্নিত করার কোনো দরকার নাই। আমি সকলের কাছে করজনের অনুরোধ করছি, আপনারা সবাই আমি ওনার সাথে আপনাদেরকে এই আচরণগত কোনো তুলনা করতে চাই না, ঠিক আছে? আপনারা সুশৃঙ্খল এবং সবাই এখানে স্টুডেন্ট, শিক্ষিত, সুধী সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছেন। আমি সকলকে অনার করি, সকলেই বুদ্ধিসম্পন্ন মানুষ। আপনারা কখনোই কোনো উদ্যতপূর্ণ আচরণ করবেন না, যেটা কালীগঞ্জ উপজেলাবাসীর জন্য অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত হয়। আমরা এখানে কেন একত্রিত হয়েছি? আজকে সকালে দুধভান্ডারে এই আজকে যে আসামি থানার ভিতরে আছে, যে আজকে কালীগঞ্জ উপজেলাবাসীর দুর্ভোগের এবং দুর্ভাগ্যের কারণ হয়েছে। ঠিক আছে, আজকে আমরা দেখলাম সকাল থেকে, আমি নিজে আমার সাথে 7-8 দফায় বসেছি। ডিসি মহোদয়, ওসি মহোদয়, ইউনো মহোদয়ের পক্ষ থেকে বারবার ওনার সাথে বসার চেষ্টা করা হয়েছে। সে একটাই কথা বলবে, সে ডিসির চেয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে, ডিসি কে বলে আমি কেন ওখানে যাবো, ডিসি এখানে আসবে। হ্যাঁ, আজকে এই সন্ধ্যাবেলা দেখলেন কালীগঞ্জ উপজেলাবাসী কি একটা দুর্ভোগের শিকার হলো। একজন বাইরের থানার ওসি মহোদয় আসছে, তাকে লাঞ্ছিত করা হলো কালীগঞ্জের বাড়িতে। এর বিচার কি আপনারা চান? আজকে আমাদের ডাইরেক্ট অ্যাকশন হবে, তার বিচার আজকে যতক্ষণ নাই হয় আমরা কালীগঞ্জ উপজেলাবাসী এই থানা প্রাঙ্গণ ছাড়বো না। তার কেসের কারণে আমার ভাই লালমিহাট কেস হলো, কেসের কারণে তাকে উনি হত্যা করেছেন, আমরা মানববন্ধন করেছি, এখানে করেছিলাম। তার বিচার আমরা পাই নাই। তার ছোট মেয়ে আছে, ছেলে আছে, আবার তারও বিচার পাই নাই। আজ আমি বলবো তার আমি বিচার চাই। আরো কোনো কারো অভিযোগ আছে জামাতার বিরুদ্ধে? উপজেলা, জেলা সবাই তাকে নাকি ভয় পায়। সে অফিসারদেরকে জিম্মি করে রেখেছে। সে একটা করে ফেসবুকে পোস্ট দেয়, ইউনো মহোদয়ের নামে খারাপ কথা লেখে, ওসি মহোদয়ের নামে খারাপ কথা লেখে, অদক্ষ জেলা প্রশাসক। এটা কোন ধরনের শিষ্টাচার? তিনি একজন শিক্ষক মানুষ, তার কাছে আমরা শিষ্টাচার শিখবো। সে কি শিষ্টাচার শেখাচ্ছে আমাদেরকে? আজকে তার বিচারের কথা বললে বিচার শেষ হবে না। আমরা ইউনো মহোদয়